আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিসিএস লিখিত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি চ্যাপ্টারের লেভেলস অফ ডিপ্লোমেসি টপিকটা নিয়ে, যেখানে অনেক টাইপের ডিপ্লোমেসি আছে এবং এটা নিয়ে অনেক টাইপের কনফিউশন তৈরি হয়। তো আজকে আশা করছি এই ভিডিও দেখার পরে এইটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি। ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি বলতে বোঝায় সরকার প্রধানদের মধ্যে সংগঠিত কূটনীতি। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে যদি কোনো কূটনৈতিক আলোচনা হয় তাহলে সেটা হবে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি। ট্র্যাক টু ডিপ্লোমেসি বলতে বোঝায় হচ্ছে সুশীল সমাজ এবং ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে যেই কূটনীতিটা সংঘটিত হয় সেটা হচ্ছে ট্র্যাক টু ডিপ্লোমেসি। এটার উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে যে কোনো একটা ইস্যুতে, ধরা যাক তিস্তা ইস্যু, সেটা নিয়ে হচ্ছে সুশীল সমাজ বা ব্যবসায়ী গোষ্ঠী এদের মধ্যে যদি কোনো আলোচনা হয়ে থাকে সেটা হয়ে যাবে ট্র্যাক টু ডিপ্লোমেসি। এবার আমরা আলোচনা করব ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি। যখন কোনো আলোচনার মধ্যে তৃতীয় কোনো পক্ষ এসে হাজির হবে এবং সে আলোচনা সমাধান করবে, তখন সেই ডিপ্লোমেসিটাকে বলা হবে ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি। যেমন দেখা যাবে তিস্তা ইস্যুতে যদি বিশ্বব্যাংক এসে বাংলাদেশের সাথে বা ভারতের সাথে আলোচনা করে তাহলে সেই ডিপ্লোমেসিটা হবে ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি। এবার আলোচনা করব মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি। ট্র্যাক ওয়ান, ট্র্যাক টু এবং ট্র্যাক থ্রি, তিনটা ডিপ্লোমেসি যদি একসাথে চলে তাহলে সেই ডিপ্লোমেসিকে বলা হবে মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি। এইবার আমরা আলোচনা করব সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি। অর্থনৈতিক ও সামরিক দিক থেকে শক্তিশালী দেশ কর্তৃক দুর্বল দেশে আরোপিত যে কূটনীতি সেটা হচ্ছে সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি। সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসির উদাহরণ হতে পারে ভারত কর্তৃক ভুটানের উপর আরোপিত যে ডিপ্লোমেসি। ভারত হচ্ছে অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে শক্তিশালী দেশ এবং ভুটান হচ্ছে তুলনামূলক দুর্বল দেশ। তার মানে ভারত কর্তৃক ভুটানের উপর আরোপিত কূটনীতি হচ্ছে সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি। এবার আমরা আলোচনা করব ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি। ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি বলতে বোঝায় আলোচনার পাশাপাশি প্রতিপক্ষকে চাপ সৃষ্টির মাধ্যমে যে কূটনীতি চালানো হয় সেটা হচ্ছে ডুয়েল ট্র্যাক কূটনীতি। এটার উদাহরণ হিসেবে বলতে পারি 2015 সালে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র নৌবহর মোতায়েন করার মাধ্যমে চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন স্বাক্ষরে বাধ্য করেছিল। তার মানে এই ডিপ্লোমেসিটাকে বলা যায় ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি।